الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে মাগফিরাতের দিনে 13তম রমজানে জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু যাকাতের বিষয়ে আলোচনা করেছেন, দান খায়রাতের বিষয়ে আলোচনা করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হবে যাকাত। ইসলামের যে 5টা স্তম্ভ আছে, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। এর মধ্য থেকে অন্যতম একটি স্তম্ভ হলো যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এর মধ্যে সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার স্বীকৃতি দেওয়া। ওয়া ইকামিস সালাত, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। কালিমার পরে ঈমান আনার পর সর্বপ্রথম মুমিনের কাজ হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। নামাজের পর আল্লাহ রাসূল বলেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। তাহলে বোঝা গেল মুসলমানের কাজ হলো সর্বপ্রথম ঈমান আনার দ্বারা বান্দা ইনসান মুসলমান হয়ে যায়। কালিমা পড়ার মাধ্যমে মানুষ কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর, ঈমান ওয়ালা হয়ে যাওয়ার পর সর্বপ্রথম তার যে কাজ, এটা হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার পরে 2 নম্বর কাজ হলো যাকাত আদায় করা। আল্লাহ তাআলা তাকে যেই সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ থেকে খরচ করা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল হজ, তারপরে হলো 4র্থ নম্বর হলো হজ করবে। যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। ও সাওম রমাদান, 5ম হলো রমজানের রোজা রাখবে। এই 5টা হলো ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ। এই 5টা যদি পরিপূর্ণভাবে মুমিনের ভিতরে না থাকে তাহলে ইসলামের মূল ভিত্তি তার ভিতরে নাই। এর মধ্যে থেকে 3 নাম্বার স্তম্ভ হলো যাকাত।
যাকাত নিয়ে আমরা আজকে আলোচনা করব। যাকাত আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের উপর ফরজ করেছেন, তাদের উপর ফরজ করেছেন, কখন ফরজ হবে এগুলো শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা দিয়েছেন। সবার উপর আল্লাহ তাআলা বুঝা চাপিয়ে দেন নাই, শর্ত আছে, এই শর্ত পাওয়া গেলে তার উপর যাকাত ওয়াজিব হবে, শর্ত না পাওয়া গেলে তার উপর যাকাত ওয়াজিব হবে না। ইসলামের এই যাকাতকে মুসলমানের উপর ওয়াজিব করার একটা কারণ হলো ইসলামী অর্থনীতির উন্নতি। ইসলামী অর্থনীতির জন্য উন্নতি হয়, ইসলামী ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়ার জন্য, অর্থনৈতিক ভাবে মানুষ যেন উন্নতি অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যাদের উপর নেশাব পরিমাণ মালের মালিক হবে তাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ। একটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যেটা, এটার মূল তত্ত্ব হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষের রক্ত চুষে খাওয়া হয়। ইহুদি নাসারাদের যে অর্থ ব্যবস্থা, এই ব্যবস্থার মূল তত্ত্ব হলো যে আমি আমার টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলো কামাই করব, এর মধ্যে আমি বল প্রয়োগ করব, আমি হারাম হালাল, কোনটা হারাম কোনটা হালাল এগুলো বাছার সময় নাই, যা কিছু আমি মনে চাই আমি অর্জন করব, যা কিছু মনে চাই আমি গ্রহণ করব, এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আরেকটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এর মূল স্লোগান হলো কেউ খাবে না, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এর মূল স্লোগান কি? কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা হলো তাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যে মূল স্লোগান। এটা হলো কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই স্লোগান দেখা যায় অনেক সুন্দর, কিন্তু এর মধ্যে পরিপূর্ণভাবে গরিব অসহায়দের প্রতি রহম দয়া করা হয় নাই। কিভাবে? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে স্লোগানটা বললাম, এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তারা বলে যে রাষ্ট্রের ব্যক্তিগতভাবে কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিক হলো রাষ্ট্র। সম্পদের মালিক কি? রাষ্ট্র। রাষ্ট্র আপনার সব সম্পদ গ্রহণ করতে পারবে, ইচ্ছা করলে রাষ্ট্র আপনাকে মালিক বানিয়ে দিবে, ইচ্ছা করলে রাষ্ট্র তা গ্রহণ করবে। সমাজতান্ত্রিক যেই ব্যবসা অর্থ ব্যবস্থা আছে, এই অর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষ সুখময় জিন্দেগি করতে পারবে না। কারণ এর অর্থ হলো যে কেউ মূলত সবকিছুর মালিক না, সবকিছুর মালিক কে? রাষ্ট্র। এটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা। আলোচনা বুঝতেছেন? বুঝে বলতে হবে না, এটা বুঝতেন না। যাকাতের আলোচনা গত বছর করছিলাম, গত বছর যেগুলো করছি এই বছর এগুলো করা হবে না। এক বছরের আলোচনা ওই বছরই শেষ, এখন আবার নতুন আলোচনা, যাতে বুঝেন। এই যে গত বছর এই কথাগুলো বলি নাই, এই যে সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার মূল স্লোগান হলো কি? কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই স্লোগান তারা দেয়, কিন্তু তারা বলে যে এই সম্পদের মালিক ব্যক্তি না, সম্পদের মালিক কে? রাষ্ট্র। সম্পদের মালিক কে? রাষ্ট্র, সরকার। যে রাষ্ট্রের সরকার, এর অনেক উদাহরণ দিলে অনেক কিছু দেওয়া যাবে। যে রাষ্ট্র যখন সম্পদকে গ্রাস করবে, কাউকে যখন নিজের মালিকানাধীন না বানানো হবে, তখন সে আর আগের মতো মেহনত করবে না, কারণ এটা তার নিজের ব্যক্তিগত মালিকাধীন না। এটা দ্বারা পরিপূর্ণভাবে সমাজে শান্তি শৃঙ্খলা
রক্ষা করা যায় না। ইসলাম বলে ইসলামী ব্যবসা, ইসলামী অর্থ ব্যবস্থা যে নিয়ম দিয়েছে, ইসলাম বলে যে ব্যবসার মালের মালিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। তোমরা যে ব্যবসা করবা, এই ব্যবসা, এই যে ব্যবসার নীতি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, এই ব্যবসা বাণিজ্য তোমরা করবা, এর মালিক তোমরা। বাকি আমি আল্লাহ তাআলা একটা নিজাম করে দিয়েছি যে গরিব অসহায় যারা আছে, তোমার সম্পদের মধ্যে থেকে 100 থেকে 2.5 ভাগ, অর্থাৎ বা তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ তাও নেশাব আছে, একটা পরিমাণ আছে, এই পরিমাণ হলে তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাহে গরিব অসহায়কে দান করবা। সুবহানাল্লাহ। তখন আর দেখা যাবে অর্থ ব্যবস্থা খারাপ হবে না, উন্নতির দিকে যাবে। তখন আর গরিব থাকবে না, তখন সবাই ধনী হয়ে যাবে। মানুষের মধ্যে যেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সামাজিক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই যে অর্থ ব্যবস্থা গুলো আছে আরো বিভিন্ন ভাবে, এইগুলো মানুষকে যেরকম ভাবে বশ করে রাখে, ইসলামী অর্থ ব্যবস্থা বলে না তোমাকে মালের মালিক বানিয়ে দেওয়া হলো। বাকি আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা মুমিন থেকে তার জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এজন্য তোমাকে আমি আল্লাহ তাআলা একটা ধার্য করে দিলাম, তুমি এই পরিমাণ মালের মালিক যখন হইবা, তোমার উপর আমি আল্লাহ তাআলা এই পরিমাণ ওয়াজিব করলাম বছরে, তুমি এটা আমি আল্লাহ তাআলার রাহে দান করবা। সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি করা, পবিত্র হওয়া। যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি করা, পবিত্র হওয়া। সবাই বলেন যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি করা, পবিত্র হওয়া। সবগুলো মুখস্থ করতে হবে। বয়ান শুধু ইমাম সাহেব থেকে শুনে গেলেন, বাড়িতে গিয়ে ভুলে গেলেন, এই বয়ান আর দরকার নাই। ক্লাসের মতো পড়া যেরকম এরকম। যাকাত শব্দের অর্থ কি? সবাই বলেন যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি করা, পবিত্র করা। এটা হলো যাকাত শব্দের শাব্দিক অর্থ। পরিভাষায় যাকাত বলা হয়। প্রত্যেক শব্দের 2টা অর্থ হয়। কয়টা অর্থ হয়? 2টা। একটা হলো শাব্দিক অর্থ, শাব্দিক তরজমা। আরেকটা হলো পারিভাষিক তরজমা। একটা হলো এই শব্দের শাব্দিক অর্থ হয়, আবার পারিভাষিক অর্থ। এটা হলো 2টা তরজমা। আরো তরজমা হয় প্রত্যেক শব্দের আবার 2টা অর্থ, একটা হলো হাকিকি আর একটা হলো মাজাজি। এগুলো যারা আরবি লুগাত বুঝে, এই জন্য বলা হয় যে উলামায়ে কেরাম যারা আলেম উলামা হয়, তাদের জ্ঞান তো এরকম যে এক শব্দের ভিতরে কয়টা অর্থ আছে, তার গভীর কি গভীরের অর্থ কিতাবের হাসিয়া থেকে নিয়ে, হাসিয়া বলা হয়, এর গভীর অর্থ উলামায়ে কেরামের জানা আছে। সুবহানাল্লাহ। আর মানুষের শুধু জানে শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। এর মধ্যে একটা অর্থ আছে হাকিকি, একটা আছে মাজাজি, ইবারাতুন নাস, ইকতিদাউন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস। প্রত্যেকটা শব্দ অর্থ আছে। এই জন্য জ্ঞানীদের সাথে যাদের জ্ঞান কম, অনেক কথা তাদের মিল খায় না। কারণ প্রত্যেকটা কথার মধ্যে ইবারাতুন নাস আছে, ইশারাতুন নাস আছে, ইকতিদাউন নাস আছে, দালালাতুন নাস আছে। এই যে শব্দগুলোর মধ্যে এক একটা অর্থের প্রকার আছে, তারা বুঝে না বিদায় জ্ঞানীদের কথা বুঝার শক্তি তাদের নাই। তারা গাড়তেল মনে করে সেই হক, কিন্তু যে এই শব্দের কয়টা অর্থ হতে পারে এটা তার বুঝে না। যাকাত শব্দের অর্থ বললাম। যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি করা, পবিত্র করা। পারিভাষিক যাকাত বলা হয়, পারিভাষিক পরিভাষায় যাকাত বলা হয় আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? নেশাব পরিমাণ মালের মালিক হলে এর 40 ভাগের 1 ভাগ কোন গরিব অসহায়কে দান করা, এটাকে বলা হয় যাকাত। পারিভাষায় যাকাত কাকে বলা হয়?
আল্লাহ তাআলা বলেন সবাই, আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন, সবাই বলেন, সবাই বলেন, ঘুমাইতেছেন কেন? সবাই বলেন, আল্লাহ তাআলা যেই ধন সম্পদ দিয়েছেন তার 40 ভাগের 1 ভাগ নেশাব পরিমাণ মালের মালিক হলে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করার নাম হলো যাকাত। এখন হলো নেশাব কি, নেশাব কি এটা আমাদের বুঝতে হবে। যাকাতের নেশাব কি? ইসলামী হুকুমতে, ইসলামী নিয়মে 2 জিনিসের মাধ্যমে যাকাত হয়। কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে যাকাত হয়। একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। 1 নম্বর কি? স্বর্ণ, 2 নম্বর রূপা। এটার মূল্য নির্ধারণ করে যাকাত হয়। 1 নম্বর কি? স্বর্ণ, 2 নম্বর কি? রূপা। মূলত টাকা, আমাদের কাছে যে টাকাগুলো আছে, 500 টাকার নোট, 1000 টাকার নোট, এটা মূলত আসল টাকা না, আসল রুপিয়া না, এটা হলো নোট। এটাকে বলা হয় কি? নোট। মূলত আসল টাকা হলো দিরহাম, মুদ্রা, স্বর্ণ, রূপা। এর হিসাবে টাকার নোট ভাঙা, স্বর্ণ সরাসরি এটা নিয়ে যদি মানুষের কাছে যায়, ব্যবসা বাণিজ্য করে, তখন ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, লুণ্ঠন হতে পারে। এই জন্য এইগুলোকে, এগুলোর বাংতি হিসাবে টাকা রাখা হয়েছে। এজন্য এটা আবার ভিন্ন আলোচনা। এই আলোচনা করতে গেলে আপনারা হয়তো বুঝবেন না যে এই যে স্বর্ণ রূপা যেই বিষয়টা, এটা হলো যে আসল, এটার হিসাবে টাকা যেটা আমাদের হাতে, এটা হলো নোট। এটা কি? নোট। স্বর্ণের বাংতি, রূপার বাংতি হিসাবে এটা। এই জন্য দেখবেন এখনকার স্বর্ণের দাম কমে না, রূপার দাম কমে না, টাকার নাম উঠে উঁচা নিচা হয়, কমে বাড়ে, টাকার দাম কমে বাড়ে। স্বর্ণের এবং রূপার দামের দিকে লক্ষ্য করে টাকার দাম কমে বাড়ে। দিরহাম, যেটা দিরহাম বলা হয়, দিনার দিরহাম বলা হয়, এর উপর লক্ষ্য করে টাকার দাম বাড়ে আর কমে। স্বর্ণের দাম কিন্তু কমে না। স্বর্ণের দাম কি করে? বাড়ে। 3 বছর আগে স্বর্ণ ছিল 50,000 টাকা ভরি, এখন যেটা 22 ক্যারেট আছে এটা 1,48,000 টাকা ভরি। 21 ক্যারেট যেটা আছে এটা হলো 1,40,000 টাকা ভরি। তারপরে 19 ক্যারেট সনাতন যেটা, এই 4 প্রকার আছে, ওইটা আপনার 1,30,000 20,000 টাকা ভরি পাওয়া যায়। এই যে দাম কমে বাড়ে, এটা মূলত হলো স্বর্ণে। আমাদের যে টাকাগুলো আছে আমাদের হাতে, এগুলো হলো নোট। এগুলো কি? নোট। এগুলোর মূলত কোনো দাম নাই, এটা কাগজ। এটা যদি সরকার, যেরকম উদাহরণ বোঝানোর জন্য বলতেছি, যে আওয়ামী লীগ সরকার থাকার সময় যে টাকার মধ্যে 500 টাকার মধ্যে 1000 টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি দিয়েছে, এখন ক্ষমতায় বিএনপি আসলো ধরেন, তো আসে বিএনপি বললো যে বঙ্গবন্ধুর যত ছবিওয়ালা টাকা আছে সবগুলো বাতিল, রাষ্ট্র বাতিল করে দিয়েছে। তখন আর এই টাকার কোনো কি নাই, মূল্য নাই, সব বাতিল হয়ে যাবে। তারা যদি আবার বলে যে আমরা আমাদের জিয়াউর রহমানের ছবি দিয়ে নতুন করে টাকা চাপাবো, এই টাকা আবার চলবে, তাহলে দেশের আইন, সরকার যদি ওই আইন করে, তাহলে আবার ওই টাকা চলবে। বঙ্গবন্ধুর ছবির সব টাকা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ এইটা হলো দেশের সরকারের উপর, সরকারের দায়িত্ব। সরকার ইচ্ছা করলে এই নোট যে কোনো ভাবে বানাইতে পারে, তবে সরকারের পরিষদ সভার যারা আছে দেশের সবাই যদি মেনে নেয়, আন্দোলন না করে, আন্দোলন করে যদি কামিয়াবি না হয়, তাহলে সরকার যেটা করে, এই যে নোট খরচ হবে, যাকাত কি হবে? খরচ হবে। রূপার নেশাব, রূপার নেশাব হলো 52.5 ভরি। কত ভরি? 52.5 ভরি টাকা রূপার নেশাব। এখনো হলো কথা, স্বর্ণ আছে, রূপা আছে, স্বর্ণ আছে, রূপাও আছে, বা কিছু অল্প কিছু টাকা আছে। তাহলে যদি আপনি, তাহলে এই তিনটার মিলাবেন। স্বর্ণ তো আপনার কাছে 1 আনা আছে, রূপাও আছে। মোট কথা বর্তমান বাজার ধরে কারো কাছে যদি 95,000 টাকা থাকে, কত টাকা? 90 থেকে 95,000 টাকা, 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজার ধরে 90 থেকে 95,000 টাকা। এই টাকা যদি কারো কাছে থাকে এবং 1 বছর এর উপর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। তাহলে যাকাতের নেশাব বললাম
যাকাতের নেশাব হলো কি? রূপা স্বর্ণ। রূপার নেশাব কতটুকু? 52.5। আর স্বর্ণের নেশাব 7.5। তাহলে এই যে রূপারটা যদি আমরা বলি স্বর্ণেরটা বাতিল, তাহলে কত টাকায় যাকাত ফরজ হবে? 95,000 টাকা বা 90,000 থেকে 95। তার উপরে কি এক ভরি স্বর্ণের দাম এখন আছে 1,48,000 টাকা। রূপা টুপা কেউ কিছু নাই, কিন্তু তার কাছে আবার টাকা আছে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। তার কাছে আরো 10,000 টাকা আছে, 1,000 টাকা আছে, 500 টাকা আছে, তাহলে তার উপর কি হয়ে যাবে? যাকাত ফরজ হয়ে যাবে। হ্যাঁ, এক পয়সাও নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। 7.5 ভরি স্বর্ণ হতে হবে। স্বর্ণ আছে, টাকা আছে, এটা হলো যাকাত এর নেশাব। এখন হলো 3 প্রকার মালের উপর যাকাত ফরজ হয়। কয় প্রকার মালের উপর? 3 প্রকার। একটা হলো স্বর্ণ রূপা, একটা হলো কি? স্বর্ণ রূপা। 2 নম্বর হলো ব্যবসায়ী মালের উপর যাকাত ফরজ হয়। 2 নম্বর কি? ব্যবসায়ী মালের উপর স্বর্ণের উপর যাকাত ফরজ হয়। 2 নম্বর রূপার উপর ফরজ হয়। 3 নম্বর ব্যবসায়ী মালের উপর যাকাত ফরজ হয়। কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে মাল কিনে, তখন এর উপর যাকাত ফরজ হবে। এ হলো মোটামুটি যাকাতের কিছু মাসালা বললাম। এখন আল্লাহ তাআলা কোরআন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদেরকে স্বর্ণ এবং রূপা দান করেছি, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তা আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও পয়গম্বর আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ। যারা স্বর্ণ রূপা জমাই করে রাখে, এগুলো যাকাত দেয় না, শুধু জমা করে রাখে, যাকাত দেয় না, তাদেরকে কি এর শাস্তি দেন? কে সুসংবাদ দেন? যন্ত্রণাদায়ক শাস্তির। কিরকম শাস্তি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুরুহুম। এই স্বর্ণ রূপাকে, এই টাকাগুলোকে এই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। কি দিয়ে উত্তপ্ত করা হবে? জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতওয়া বিহা জিবাহুম। এগুলোকে উত্তপ্ত করে তার কপালের মধ্যে সেঁকা দেওয়া হবে। বলা হবে কপালের মধ্যে সেঁকা দেওয়া হবে, পাজরের মধ্যে সেঁকা দেওয়া হবে, পিঠের মধ্যে সেঁকা দেওয়া হবে। বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। ও আমার বান্দারা, ওই মালগুলো কিয়ামতের ময়দানে কথা বলবে আর বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমাদের ওই সম্পদ, ওই ধন, ওই টাকা যেগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকুমা কুনতুম তাকনিজুন, এখন তোমরা এগুলো স্বাদ গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। এই টাকা পয়সা স্বর্ণগুলো কিয়ামতের ময়দানে কপালের মধ্যে সেঁকা দেওয়া হবে, পাজরের মধ্যে সেঁকা দেওয়া হবে, পিঠের মধ্যে সেঁকা দেওয়া হবে। বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার ওই ধন সম্পদ যেটা তুমি নিজের জন্য জমা করেছিলে, এখন তুমি তার স্বাদ গ্রহণ করো। তাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 3টা জিনিসের কথা কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন? এর 3টা কারণ। কয়টা কারণ? 1 নাম্বার, গরিব যখন কারো কাছে এসে টাকা চায়, তার কপালটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কপালটা ফ্যাকাশে হয়ে যায়, কপালের মধ্যে কালো বাস ভরে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, 1 নাম্বার, কপালের মধ্যে তোকে এই ধন সম্পদ দ্বারা আগুন দিয়ে সেঁকা দেওয়া হবে। 2 নাম্বার, গরিব যখন তার কাছে এসে ধন সম্পদ চায়, তখন সে তার মুখটা ঘুরায় না, টাকা চাইতেছে, জাকাত চাইতেছে, বড়াই গিয়ে দেখাই, বরত্ব দেখাই। এই জন্য আল্লাহ তাআলা তার পাজরের মধ্যে এইগুলো দ্বারা সেঁকা দিবে। 3 নাম্বার, পিঠের মধ্যে সে যখন বিরক্ত হয়ে যায়, গরিব বারে বারে আসার কারণে বিরক্ত হয়ে যায়, তখন আল্লাহ বলে যে বিরক্ত হয়ে যাও, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার পাজরের মধ্যে, তোমার পিঠের মধ্যে আগুনগুলো দ্বারা, ওই ধন সম্পদ দ্বারা কিয়ামতের ময়দানে সেঁকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য গরিবরা যখন আসবে, তাদেরকে দ্বার থেকে, দরজা থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। যে ধন সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর যাকাত দিতে হবে সঠিকভাবে। মাসরাফে যাকাত যার উপর ফরজ হয়েছে, সে যাকাত দিতে হবে হিসাব করে।
আরবি মাস অনুযায়ী আমার কাছে এই বছরে রমজানে যদি 95,000 টাকা হয়, আগামী বছর রমজানে 1 লাখ, 2 লাখ, 10 লাখ যাই থাকুক না কেন, এর থেকে 40 ভাগ, 40 দিয়া ভাগ করে 1 ভাগ জাকাত এর গরিব অসহায়কে দিয়ে দিতে হবে। 1 লক্ষ থেকে 2,500 টাকা আল্লাহ তাআলা আপনার কাছে চাইছেন, এটা কি বেশি চাইছেন আল্লাহ? 2,500 টাকা আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এই যে 40 ভাগের 1 ভাগ, 100 টাকা থেকে 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা রাস্তায় আল্লাহ তাআলা দান করার হুকুম করেছেন। যখন বান্দারা এইভাবে আল্লাহ তাআলা রাস্তায় দান করবে, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। আল্লাহ বলেছেন তার জন্য জান্নাতে সে আরামে থাকবে, যে বাবু সাদাকা নামে জান্নাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ অনুযায়ী যাকাত দেওয়া, যাকাতের পুরো আলোচনা করা গেল না, আগামী সপ্তাহে আলোচনা করা হবে। সামনের শুক্রবারে ইতিকাফের সময় এসে গেছে। ইতিকাফের নিয়ত আমরা করব। ইতিকাফের বড় ফাজাইল, যে ইতিকাফের নিয়ত করে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে দূরে সরাইয়া দেয়। এজন্য 10 জন, 5 জন, 20 জন সবাই বসেন, মসজিদে ইতিকাফে বসবো। আগামী শুক্রবারে 20 রমজান হয়ে যাবে। শুক্রবারে আসরের পর থেকেই আমরা সবাই মসজিদে গাট্টি গুটলা নিয়ে এসে যাবো। 10 দিনের ইতিকাফ এরকম ভাবে নিয়ত করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আহাদ চাচা বসবে, আঙ্গুর চাচা বসবে ইনশাআল্লাহ, আমি বসবো, তাজিম বসবে, আরো 4-5 জন যারা মুরব্বীরা আছি, বাড়িতে কোনো কাজ নাই, আপনারা বসে যান, ইতিকাফে বসেন। বৈশা এখানে 24 ঘন্টা আমলের নিজাম হবে, তখন আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যাকাতের পুরো আলোচনা করা গেল না, আপনারা আগে আসবেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।